যদি অবিবাহিত যুবক যদি দুনিয়ার মধ্যে জিনা করে, অবিবাহিত নারী যদি জিনা করে গো, ইসলামের শাস্তির বিধান হলো ওই যুবককে এলাকার একজন ন্যায় পরায়ণ মানুষ দিয়ে তার গায়ের মধ্যে 100 ডোরা মারতে হবে। ওই 1 ডোরা মারলে যেন মারা যায়, যদি মারা যায় বাকি অংশগুলো তার জানাজা কাফন পর গোসল করাবেন, কাফন পরাবেন, দাফন করাবেন, বাকি বেতের বাগাতগুলো ওই কবরের উপরে মারা লাগবে। এটা হলো ইসলামের বিধান। একটা যুবক যদি আজকে পাবনার জমিনে এই দমন যদি একটা যুবক যুবতীর বিচার করা হতো গো, আল্লাহর কসম কোন যুবতী কোন নারীর হাত ধরে টানতে পারতো না, কোন নারী কোন পুরুষের হাত ধরে টানতে পারতো না। আমার দেশের ছেলেরা রিসোর্টে যেত না, আমার দেশের ছেলেরা পার্কে যেত না। আজকে আমাদের কপাল খারাপ, এই বিচারগুলো করা হয় না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ হলো যুবকদের জন্য বিচার, অবিবাহিত নারী পুরুষের বিচার। পৃথিবীর মধ্যে যদি কোনো বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করে, আজকে পত্রিকা খুললেই দেখা যায় পরকীয়া, দেখা যায় বাবা ছেলে রয়েছে বিদেশে, স্ত্রী আর নাই, দেখা যায় মুসলমান প্রতিটা বাড়ির মধ্যে জিনা ব্যভিচার, অন্যায়। কিসের ইসলাম মানো, কিসের তরিকা মানো, কিসের মুসলমান, কিসের কোরআন মানো? কোরআন যদি মানতে তোমার দ্বারাই কোনোদিন ব্যভিচার করা সম্ভব ছিল না। গত দেখেছি 3 মাসের মধ্যে 906 জন বলৎকার ধরা পড়েছে আমার দেশে, তাদেরকে আবার জেলখানার মধ্যে বন্দী রাখছে। আমি বলি বাংলাদেশের মুসলমান, যেখানে 90% মুসলমান, বাংলাদেশের মধ্যে কোনো বলৎকারকে বাঁচানো সম্ভব নয়। পৃথিবীর মধ্যে তাদের সশরীরে, পৃথিবীর মধ্যে সজমিনে মানুষের সামনে তাদের মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? যদি কোনো বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জিনা করে, সর্বপ্রথম তাদের মাটির নিচেই পুঁততে হবে, বুক পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে। তুমি কত বড় মাওলানা, তুমি কত বড় মুফতি, কত বড় মুহাদ্দিস, তুমি টাকাওয়ালা হও, বাড়িওয়ালা হও, বিধান হলো আল্লাহর কোরআনের বিধান, রাসূলের সুন্নাত তরিকার বিধান হলো বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, সঙ্গে সঙ্গে তার বুক পর্যন্ত মাটির ভিতরে পুঁততে হবে, কঙ্কাল নিক্ষেপ করতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে, যতক্ষণ পর্যন্ত মরণ নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত তাকে পাথর মারতে হবে, ইট মারতে হবে। যখন নিশ্চিত হয়ে যাবেন উনি মারা গেছে, তখন তার মাটি করে লাশটা উঠাবেন। লাশ উঠায়া পৃথিবীর কোন কুকুর শিয়াল দেখায়া দিতে হবে। কোন জিনাকারী নারী, জিনাকারী পুরুষ বিবাহিত, এদের দাফন করানো যাবে না, কাফন পরানো যাবে না। একটা বিচার যদি বাংলার জমিনে হতো, আল্লাহর কসম বাংলার জমিনে পরের বড় হাত ধরে টানাটানি বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ শোনেন বাবা, আমি আগেই বলেছি আমি এত বড় জ্ঞানী না। বিদ্যাসে বলে আমিনুল মুমিনিন, আপনি ইসলামের দ্বিতীয় খলিফা, আপনার কদমের মধ্যে আমার সন্তানকে ধরে আনছি, আমার ছেলের বিচার করা লাগবে। আল্লাহু আকবার বলো। কার বিচার করা লাগবে? ছেলের বিচারের জন্য বাবা হাত ধরে নিয়ে আইছে সন্তানকে। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যুবক বিদ্যারে, তোমার ছেলে এমন কি অপরাধ করেছে, এমন কি অন্যায় করেছে যে তোমার ছেলের বিচার করা লাগবে? বলে, হুজুর আমার ছেলের অন্যায় করেছে, বিচার করা লাগবে। 1 নাম্বার অন্যায়, 1 নাম্বার অন্যায়, আমার ছেলে দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করছে। কেমন বাবা আর কেমন সন্তান, এই হত্যা করেছে, বিচার চায়। হযরত ওমর ফারুকের রক্তগুলো টকবক করে উঠছে। ইসলামের দ্বিতীয় খলিফা অত্যন্ত কড়া ছিলেন, অত্যন্ত রাগী ছিলেন। খাত্তাবের বেটা উমর যে রাস্তা দিয়ে যাইতো শয়তান যাইতে ভয় পেত। ও মুসলমান শুনে নাও, বলেন 1 নাম্বার অপরাধ আমার ছেলের, আমার ছেলে দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করছে। হযরত ওমর ফারুক বলে, যুবক রে, তুমি কি জানো না মানুষ হত্যা করা মহাপাপ? তুমি কেমনে মানুষকে হত্যা করলা? হত্যার বদলে হত্যা, তুমি মানুষ হত্যা করেছো, কঠিন বিচার হবে, তোমার মৃত্যুদণ্ড হবে। যুবক বলে, হুজুর আমি মেনে নিলাম, আমি অন্যায় করেছি, আমি মেনে নিলাম হুজুর, আমি মেনে নিলাম।
জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার অপরাধ গো, আমার ছেলে মাদক সেবন করে। আল্লাহু আকবার বলেন। আমার ছেলে মাদক সেবন করে। হযরত ওমর ফারুক ক্ষিপ্ত হয়ে বললেন, যুবক রে, তুমি কি মাদক সেবন করো? বলে, জি হুজুর। বলে, এটা গুরুতর অপরাধ। বলে, হুজুর আগে জানতাম না, এখন জেনেছি, যে বিচার হবে আমি মেনে নিলাম। নাম্বার 3 বলে, যুবক বিদ্যা, তোমার নাম্বার 3 বলো। বলে, হুজুর আমার ছেলে দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার করে। বলে, এটাও গুরুতর অপরাধ, কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ, আল্লাহ তাআলা দয়া করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ, আসার মতো সুযোগ দান করল। এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মুসলমান মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, বাজারে ঘোরাঘুরি করার জন্য নেন নাই, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আমার আল্লাহ বসার মতো সুযোগ দান করল, আসার মতো সুযোগ দান করল। আল্লাহর দরবার উচ্চ কণ্ঠে আওয়াজ দে আর একবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। কি গুনাহ? আরো জোরে বলেন, কি গুনাহ? ও আমার আল্লাহ, একটা সুযোগ হয়েছে আজকে জান্নাতের বাগানে বসা। বাবারে, জীবনে কত গুনাহ করলাম, কত অপরাধ করেছি, একবার বসে দেখো, একবার গভীর রাত্রে চিন্তা করো, গমের ঘরে বিছনার মধ্যে যা চিন্তা করো, আমার আল্লাহ কতগুলো মিথ্যা বলেছি, কত নামাজ ছেড়ে দিছি, কত না শয়তানি বজ্জাতি করেছি রে আল্লাহ। আজকে গুনাহ মাফের একটা দিন পাইলাম রে। বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন মারহাবা। এ মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। আজকে আমি আগেই বলেছি, বাম্বা তুমি একটু বসো, নিজের বিবেকের কাছে প্রশ্ন করো। পৃথিবীর সবচাইতে বড় আদালত তোমার বিবেক। এই বিবেকটারে বলে দাও, তুমি 40 বছর কত অন্যায় করলাম, 40টা বছর তুমি জীবনে কত মিথ্যা কথা বললাম, 40টা বছর তুমি কত নামাজ, কত রাকাত নামাজ পড়লা, কতটা ইসলামের দাওয়াত দিলা, কত ভালো কাজ করলা গো। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, মানুষ শোনো, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। আজকে আমাবারা শুরু পৃথিবীটা, ওয়াল পৃথিবীটার মধ্যে শুধু জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম চলে। এর জন্য দায়ী কিন্তু মুসলমান আমরা। আজকে সমাজের দোষ দেই, জাতির দোষ দেই। দোষটা করেছি আমি, নিজের কপালের দোষটা নিজে স্বীকার করি না। শুধু জাতিরে দোষী, সমাজরে দোষী, বাজানরে মহল্লাকে দোষী। আসলে আপনার কপাল খারাপ। যদি কপাল খারাপ না হয়, আজকে জাতির মধ্যে এত কাউকে দোষাদোষী নয়। কারণ নিজের বিবেকের কাছে নিজেই প্রশ্ন করলে নিজেই উত্তর পেয়ে যাবেন। জাতির দোষ না, আপনার কপালেরই দোষ। জোরে বলেন ঠিক কিনা? যদি তুমি হাজি লেখলেন, নামের আগে যদি হাজি না লেখলে মনটা খারাপ হয়ে যায় গো। তুমি জিনাখোর, তোমার নামের আগে লাগবো জিনাখোর অমক, সুদখোর অমক, ঘুষখোর অমক। কথা কয় না কেন?
এটা যখন লেখা শুরু হয়ে যাবে ঘুষ বন্ধ হয়ে যাবে। আমার নামের আগে যদি বলেন সুদখোর রুহুল আমিন সিদ্দিকী, ঘুষখোর রুহুল আমিন সিদ্দিকী, লজ্জায় ঘুষ বন্ধ হয়ে যাবে, সুদ বন্ধ হয়ে যাবে। আজকে ঘুষের টাকা সুদের টাকা মসজিদে 1 লাখ মেরে দেয়, মাদ্রাসায় 1 লাখ মেরে দেয়, তাদেরকে বাহবা দিতেছি, আমার মতো মৌলবী দোয়া করতেছি, একবার খবর নিলাম না এটা সুদখোর না ঘুষখোর। জোরে জোরে বলেন ঠিক কিনা? কোথায় নিজের দোষটা? এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পার বললেন নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে। খালি পরের আঘাত দিয়ে কথা, কাউকে আঘাত করে কথা, আমাদের জবান নিজেই তো সচেতন হতেছি না, পরের কি বলবো? আমি আলেম মানুষ, আমার বউ বেপর্দায়, আমার মেয়ে বেপর্দায়, আমার মেয়ে কলেজে যায় উন্না খায় থাকে না, আমার ছেলে কলেজে পড়ে ক্যাডার বাহিনীর সর্দার, আমার মেয়ে আমার বিবি মার্কেট করে, আমার বিবি, আমি বক্তা ওয়াজ করে বেড়াচ্ছি, আমার বউ মার্কেট করে বেড়াচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? সমাজ জাতি নষ্ট করে ফেলতেছে। আপনাদের কি বলবো, বড় কষ্ট, নিজের বুকের ভিতরে কষ্ট। এই লাইনে আসার আগ দিয়ে মনে করতাম এই পেশাটা কতই না উত্তম পেশা, এখন দেখি নিজে যেটা বলতেছি আল্লাহর কসম আমি এটা পালন করি না। আমি যেটা বলতেছি আপনাদেরকে এগুলো অধিকাংশই আমরা পালন করি না। আমরা বলতেছি এই জন্য আমাদের কথায় কোনো তাসির নাই, আমাদের কথায় মানুষের ইমান তাজা হয় না, আমাদের কথায় মানুষের ভিতরে মন তাজা হয় না, আমাদের কথায় মানুষের অন্তর কাঁদে না, আমাদের কথায় মানুষ হিদায়াতের মধ্যে আসে না, আমাদের কথায় মানুষ বাবা মার খেদমত করে না, আমাদের ওয়াজ আজকে তাসির হয় না, কারণ আমরা এখন ব্যবসায়ী আলেম। জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন? রাগ করেন? আহা, আমি রুহুল আমিন সিদ্দিকের কণ্ঠ এইভাবেই চলে, চিরকাল চলে আসে। অনেকেই বলে, অনেকে আমার বলে আপনি আট্টশির বক্তা, আপনি এমনি কথা বলেন কেন? আমি মাথা বিক্রি করি নাই, পীর কোনো মাকসুদ নয়, পীর আমার জান্নাতে যা সার্টিফিকেট নয়, পীর কোনো মাকসুদ নয়, মাকসুদ স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? কোন জামাত ইসলামের আমির আমার জান্নাতে নিতে পারবে না, তাবলিগের আমির কোনো জান্নাতে নিতে পারবে না, কোন পীর সাহেব আমাকে জান্নাতে নিতে পারবে না, কোন মৌলবী আমাকে জান্নাতে যেতে পারবে না, নিতে পারবে না, আমার যদি আমল না থাকে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সমাজ জাতিকে বাঁচানোর দরকার। জোরে বলেন ঠিক কিনা? সব জায়গা গায়ে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো, লাগানোর মতো ওষুধ পাই না। এখন এই অ্যান্টিবায়োটিক কাজ হচ্ছে না, ডবল অ্যান্টিবায়োটিক। এখন যে অবস্থা চলতেছে, জ্বর হইলেই কয় এরা হয়ে গেছে কি করোনা, কি হচ্ছে যেন ডেঙ্গু, কি হচ্ছে। আগে তো একটা প্যারাসিটামল খাওয়ায় থুলু বেঁচে গেছে, মানুষ মাথায় পানি ঢাললে বেঁচে গেছে। এখন আর অ্যান্টিবায়োটিক কাজ হচ্ছে না, কারণ এমন কুরামিন ঢুকাইছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। তাহলে বিবাহিত নারী, বিবাহিত পুরুষের জিনার শাস্তির বিধান হলো এটা। তাদের জানাজা পড়া যাবে না, তাদের কাফন পরা যাবে না, তাদের গোসল করানো যাবে না, তাদেরকে কুকুর শিয়াল দিয়ে খাওয়া দিতে হবে বলি। যদি একটা বিচার যদি পাবনার জমিনে হতো, আল্লাহর কসম সে যে দলের লোক হোক না কেন, আমার মন বলে এই পাবনার জমিনে আর জিনা ব্যভিচার চিরতরে বন্ধ হয়ে যেত। যেটা বলেন ঠিক কিনা? বন্ধ হতো না? কথা বলেন না কেন? বন্ধ হতো। কিন্তু আমরা কোথায় যাব? নিজের ঘরের মধ্যে বিপদ, নিজের মধ্যে বিপদ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা